এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তৈরি হয়েছে। তারা এখন আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমনে চলবে না চলবে। আইন কানুনের কোনো বালাই নাই। তারা ঠিক করবে কোনটা ধর্ম কোনটা অধর্ম। তারা যায় মাজারে হামলা করবে। কে অধিকার দিয়েছে মাজারে হামলা করা, মন্দিরে হামলা করা, রাখার হামলা করা? আপনার ধর্ম আপনি পালন করেন। বিচার কারটা সঠিক কারটা বেঠিক ওর জন্য উপরওয়ালা আছেন। আপনি বিচারের ভার হাতে তুলে নিতে পারেন না। রাষ্ট্র আইন আছে, কানুন আছে। সবাই যদি একই কায়দায় ধর্ম পালন করে তাহলে সেটা কি সম্ভব? সবাই নিজেরা মারামারিতে ব্যস্ত হয়ে যাবে। এই যে বাস্তবতা তৈরি হয়েছে, তাহলে দেখেন অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল উগ্রপন্থী দাঁড়ানোর চেষ্টা করছে। তারা মনে করছে এই অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই ক্ষোভ, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করবেন। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে একটা পাল্টা তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা পরিষ্কার করে বলি, হাসিনাকে আমরা তাড়িয়েছি। হাসিনা ঘোষর ওই ভারত বাংলাদেশকে যে কব্জা করতে চেয়েছে, তাদের মূল আমরা উৎপাদন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষকে আবার অন্য কোন নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে কেউ যদি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। সেই জন্য আমাদের সংগঠিত হতে হবে। আপনার অধিকার, মানবিক মর্যাদা, তার জন্য সংগঠিত হতে হবে। আজকে অভ্যুত্থানের পরে আমরা বলেছি এই দেশে বিচার, সংস্কার, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার মুহূর্তে কর্তব্য। বিচার করতেই হবে। যারা হত্যা করেছে, যেসব দল এই হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। আমরা বলেছি সংস্কার করতে হবে। সংস্কার মানে হচ্ছে ক্ষমতা যেভাবে একদম পকেটে ঢুকিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে ত্রাসের রাজত্ব কায়েম করা যায়, গুলি করা যায়, সেইটা বন্ধ করতে হবে।